গুড মর্নিং বন্ধুরা, সকলকে স্বাগত জানাই সমাজ স্টিল লাইফে। দেখো অনেক কাজ করে নিয়েছি, সব জোগাড় করে নিয়েছি রান্নার। আর আজকে জলখাবার ছেলেকে করে দিচ্ছি সবজি সবজি গোলা রুটি। চলো, ওকে বলেছি আর বাইরের খাবার নয়, যা করে দিচ্ছি খা, তাই খাচ্ছে। আর এই দেখো সবজি গোলা রুটি করে দিচ্ছি। আমি আজকে স্কিপ করবো জলখাবারটা। তো চলো রান্না করতে থাকি, আর যা যা করবো সকল কিছু তোমাদের সামনে তুলে ধরবো। চলো, রান্নার সমস্ত জোগাড় করে নিয়ে রান্না চালু করলাম। যদিও খুব বেশি কিছু রান্না করব না, আর এই ছেলের সবজি পরোটাটা, এই সবজি গোলা রুটিটা করে দিই। ওকে বলেছি আজকে এটাই করে দিই, ওর জন্যই করছি, আমি খাবো না, তো ওর জন্য করে দিচ্ছি। চলো, হয়ে গেছে, ওকে ডেকে দিয়ে দিই। আর দেখো না, ভিডিও করছি বলে ও একদম নিচু হয়ে এটাকে খাবারটাকে নিয়ে চলে যাবে। ওর যে কী ভয় ভিডিও করলে। চলো রান্নায় চলে এলাম। আর এখানে হচ্ছে আমি এঁচোড়ের তরকারি করব। আর বেশি কিছু করব না, কারণ অনেক দিন ধরে চিন্তা করছি যে সিঁড়িটা পরিষ্কার করব। যদি রান্নায় লেগে থাকি তাহলে আর হবে না। সিঁড়িটা ওপর থেকে নিচ অবধি, দুতলার পুরো সিঁড়ি পরিষ্কার করতে বেশ অনেক সময় লাগে। তাই জন্য চেষ্টা করছি যে রান্না বান্নাটা শেষ করে নিয়ে আর সিঁড়িটায় হাত দেবো। তাই জন্য তাড়াহুড়ো করছি। ছেলেকেও বললাম যে তুই একটু লাগিস, কারণ একার পক্ষে সম্ভব হয় না। আর আমি প্রত্যেকটা পাটে পাটে পরিষ্কার করি, আমি একদিনে কোনোটাই করতে পারি না। আমি উপরতলা একদিন করি, নিচতলা একদিন করি, সিঁড়ি একদিন করি, এইভাবেই আমি ঘরদোর পরিষ্কার করার চেষ্টা করি। আর দেখো, এঁচোড় তো সেই একই রকমভাবে করে, সেই মাংসর মতন সমস্ত মশলা কষিয়ে নিয়ে আমি এঁচোড়টা করছি আদা রসুন পেঁয়াজ দিয়ে। যা হোক, চলো রান্না তাড়াতাড়ি সেরে নিয়ে এবার আমাকে বাদবাকি কাজগুলো সেরে তারপরে সিঁড়িটা পরিষ্কার করতে হবে। কারণ আমাদের সাদা মার্বেল তো, ও খুব নোংরা হয়ে যায় বেশ কিছুদিন পরিষ্কার না করলে। তাই জন্য চিন্তা করেছি যে আজকে সিঁড়িটা পরিষ্কার করব, যার জন্য এক তরকারি যা হোক করে রান্না করে নিয়ে তারপরে আমি সিঁড়িটা পরিষ্কার করতে চলে যাব। আর তা শুধু এক তরকারি নয়, তবে মাছ ছিল, খাওয়ার সময় আমরা মাছও ভেজেছিলাম। মাছ ভাজা আর এঁচোড়ের তরকারি হয়েছিল আজকে রান্না। আর এঁচোড়টা বেশ অনেক দিন হয়ে গেছে এনেছে, তাই জন্য একটু শুকিয়ে গেছিলো, কিন্তু খারাপ লাগেনি। সমস্ত এঁচোড়ই আমাদের খাওয়া হয়েছে। তো চলো, রান্নাটা প্রায় শেষের পথে, চাপা দিয়ে দিই। আর এই দেখো, আমি নিজের খাবার আয়োজন করছি। বিটগুলো মা অনেক দিন ধরেই পাঠিয়েছে যে বিটের রস করে খাস, তোর গায়ে রক্ত নেই, কিন্তু খাওয়াই হয়নি, শুকিয়ে যাচ্ছে। তো আজকে চিন্তা করলাম জলখাবারটা স্কিপ করে এই বিটের রসটাই খাই। চলো তাই খাই, কিন্তু কি করে খাবো জানি না। আমি তো বিটের তরকারি খাই না, আর রসটা কি করে খাবো বুঝে উঠতে পারছি না। চলো করে তো খাই, তারপর দেখা যাক। শরীরের জন্য অনেক কিছুই করতে হয়। তা বিটের রসটা করে নিচ্ছি। আর বিটের যে এইগুলো বেরিয়েছিল না, রসটা বার করার পর যেটা বেরিয়েছিল সেইটা আমি রেখে দিয়েছিলাম। তো সন্ধেবেলা ছেলেকে ওইটা দিয়ে আর একটা আলু সেদ্ধ দিয়ে পরোটা করে দিয়েছিলাম। আর সত্যি খুব টেস্টি হয়েছিল পরোটাটা। তো আমি কোনো কিছুই ফেলি না, চলো, আমি তরকারি সমস্ত বসিয়ে কিছুই দিয়েছি, রেখে দিই। এখন আমি আমার খাবার নিয়ে বসেছি। আজকে থেকে ভেবেছি যে উল্টোপাল্টা খাবার খাবো না, কারণ শরীরটা তো দিনের দিন খারাপ হচ্ছে। তো আজকে একটু বিটের রস নিয়ে বসেছি। আজকের জলখাবার এটাই আমার। চলো, কী করে খাবো আমি জানি না, আমি তো রান্না করা বিটই খাই না, কিন্তু রসটা কী করে খাবো আমি জানি না, কিন্তু খেতে হবে আমার শরীরের জন্য। কারণ আমার তো ব্লাড নেই শরীরে, অনেক রকম প্রবলেম আছে, তাই জন্য অনেক দিন ধরেই এনে দিয়েছে, কিন্তু আমি গাফিলতি করছি খাবো না করে, কিন্তু শুকিয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তো আজকে অ্যাট লাস্ট নিয়ে বসেছি করে। চলো খেয়ে নিই, দেখাচ্ছি কেমন লাল। কি করে যে খাবো, চোখ বন্ধ করে খেয়ে নেবো, এমনি সকাল থেকে আটকা উঠছে। দেখি, চলো দেখাই কি। চলো, এক গ্লাস বিটের রস, তার মধ্যে আবার ওই কাপে আধ কাপ হয়েছে। চলো, খেতেই হবে, চিন্তা করে নিয়েছি খেতেই হবে যেমনই হোক। তো খেয়ে নিলাম জানো তো, চেষ্টা করে। চলো খাই, দেখি খেতে পারি কিনা।
খেয়েছি, অত্যাধিক বাজে। চলো হাতের কাজ করি এবার। খাওয়া তো হয়ে গেল, এত বাজে বাজে খাবার যে খেতে হবে কোনোদিনও ভাবিনি। চলো, এগুলো তো শরীরের জন্য ভালো। চলো কাজ করি, আর ভেবে লাভ নেই, একটু জল খেয়ে নিই। চলো তরকারিটা বসিয়ে বিটের রসটা খেয়ে নিলাম। তারপরে দেখি তরকারিও হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে একটু ঘি গরম মশলা দিয়ে, যেটা আমি তুলতে ভুলে গেছি, দিয়ে এবার তরকারিটাকে নামিয়ে নেব। দেখো আমরা সিঁড়ি পরিষ্কার করতে চলে এসেছি। আজকে সব কিছু দিয়েই পরিষ্কার করে দেখি, বড্ড রগড়াতে হয়। আর সাদা মার্বেলের সিঁড়ি তো খুব সমস্যা, একটুতেই নোংরা হয়ে যায়। আজকে চিন্তা করলাম হারপিক দিয়ে সিঁড়িটা পরিষ্কার করব। হারপিক দিলে দেখেছি সমস্ত কিছু সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়, তাই চিন্তা করলাম হারপিক দিয়ে ঘষে দেখি পরিষ্কার হয় কি না। আমি এমনি মার্গো কেয়ার মানে মার্বেল পরিষ্কার করার একটা লিকুইডও আমাদের আনা আছে, সেটা দিয়েও করলেও আমাদের অনেক ঘষতে হয়। তো আমি চিন্তা করলাম যে হারপিক দিয়ে পরিষ্কার করি আর ঝাঁটা দিয়ে ঘষে দিই, দেখি পরিষ্কার হয় কি না। দেখো ঘরটা তো অনেক কষ্টে করা, কোনো কিছু যাতে নোংরা না থাকে আমি চেষ্টা করি পরিষ্কার করার। দেখো পুরো সিঁড়ি ওপর থেকে নিচ অবধি, দুতলার সিঁড়ি আর নিচ অবধি আমি সিঁড়ি পরিষ্কার করেছি। যেহেতু আমার ছেলে এলো হেল্প করতে, ও কিছুতেই আমাকে আর ভিডিও করতে দিল না। যতটা আমি করতে পেরেছি আমি ততটাই তুলে ধরলাম। ও বলল দাও, আমাকে দাও, মুছে দিই। তো যাই হোক, ও যে আমার কষ্ট বুঝছে তার জন্য আমি অনেক খুশি। তো আমাকে বলল দাও মা, মুছে দিই, তুমি রগড়াচ্ছ রগড়াও, আমি তো মুছে দিই ন্যাতাটা দিয়ে। তাই জন্য ও বললো আমি তাড়াতাড়ি মুছে দিই। তো আমি বললাম হ্যাঁ মুছে দে তাহলে। তো ভালোই ও মুছে দিল বলে আমার কষ্টটা কম হলো, নাহলে একার পক্ষে এই দুতলা থেকে নিচ অবধি সিঁড়ি পরিষ্কার করা খুব কঠিন হয়ে দাঁড়ায়। তারপর আমি ঝাঁটা দিয়ে ঘষছিলাম, ওর পছন্দ হচ্ছিল না বলে ও একটা স্ক্রাবার আছে সেটা দিয়ে ঘষছিল। তো যাই হোক, এইভাবে দুজনে মিলে আমরা পরিষ্কার করে নিলাম। আমিও ছেলেকে শেখাচ্ছি যে ঘরটা তো অনেক কষ্টে করা, তো পরিষ্কার যখন করতে হবে, সবাই মিলে যখন ব্যবহার করছি সবাই মিলেই করতে হবে। তো ওকে শেখানোর চেষ্টা করি আমি। তো ও দেখছি যে হ্যাঁ না ঠিক আছে, মায়ের কষ্ট হবে, তো ও সমস্ত কিছু মুছে দিচ্ছিল আর আমিও সেটাকে পরিষ্কার করছিলাম। আমি পাখিটাকে নিচে নামাতে বললাম, তো বললো না মা পাশ দিয়ে করে দাও, আর নিচে নামাতে হবে না। তাই জন্য আমি ঝাঁটা দিয়ে ভালো করে পরিষ্কার করছি। ওর পছন্দ হচ্ছে না বলে ও আবার সেই স্ক্রাবারটাকে আনতে গেছে নিচ থেকে। ওই দেখো নিয়ে এসছে, এখনও নিয়ে আসিনি, নিয়ে এসছে। এবার ও মোছামুছি করছে। তো ও বলছে আমি মুছে দিচ্ছি মা, তুমি শুধু রগড়ে দিয়ে চলে যাও। তো আমি হারপিক দিয়ে ভালো করে ঘষে দিচ্ছিলাম আর পরিষ্কার হয়ে যাচ্ছিল সমস্ত কিছু। যা হোক, প্রত্যেক দিনের কাজটা প্রত্যেক দিন করতে হবে, আর সে অল্টারনেট করে করতে হবে। কারণ আমি একবারে যদি মনে করি যে দুতলা ওপর থেকে নিচ অবধি আমি সমস্ত পরিষ্কার করব, আমার পক্ষে সম্ভব কোনো দিনই হবে না। তাই জন্য আমি ভাগ করে নিই, সমস্ত কিছু ভাগ করে করে আমি পরিষ্কার করি। এই দেখো নিচ থেকে ও স্ক্রাবার নিয়ে এসে আবার ঘষছে। ওর মনে হয়েছে ঝাঁটা দিয়ে অত পরিষ্কার হচ্ছে না, তাই জন্য আবার স্ক্রাবার নিয়ে এসে ও একটু ঘষে দিচ্ছে। তো ওর এই যে ঘরের প্রতি ভালোবাসা আমরা আনার চেষ্টা করছি, যে অনেক কষ্টে জিনিসটা তো করা, তার মর্যাদা দাও। শুধু ঘর নয়, যে কোনো জিনিসই পরিশ্রম বা ভালোবেসে করা জিনিস, সেটাকে যত্ন করতে হয়। তো আমরা ওকে ভালোভাবে সেই সব শিক্ষাগুলো দেওয়ার চেষ্টা করি। তবে আজকালকার ছেলেরা কতটা যে এই শিক্ষাগুলো নিচ্ছে সেটা আমি জানি না। তবে দুজনে মিলে আমরা এই ওপর থেকে নিচ অবধি সিঁড়িটা পরিষ্কার করলাম। তারপরে ও আর ভিডিও করতে দিল না। এই দেখো কেমন সুন্দর পরিষ্কার হয়েছে। হারপিক দিয়ে আমি পরিষ্কার করেছি, কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়েছে, একদম সাদা হয়ে গেছে প্রত্যেকটা সিঁড়ি। তো এই আজকে এইটুকুই থাকলো। আবার